রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমি মায়ের বাড়ি যাচ্ছি। আমাদের ওখানে নামহট্ট ক্লাস হবে, মানে যেই ক্লাসটা হয় প্রতি বুধবার, সেটাই হয়েছিল। এটা মঙ্গলবার দিন হয়েছিল এবারে, কারণ বুধবার দিন সব মাতাজিরা কুম্ভ মেলায় যাচ্ছে। আর আমার তো ভাগ্যে নেই, আমি আর গেলাম না। প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু আমার ইচ্ছায় তো কিছুই হবে না, গোবিন্দর ইচ্ছা নেই, তাই আমি আর যেতে পারলাম না। আমি আবার বাড়ি চলে এসেছি, মানে শ্বশুর বাড়িতে। আমি আজ এসেছি শ্বশুর বাড়ি। রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি, কৃষ্ণ প্রিয়সী। তারপরে দেখো তুলসী মহারানীর আরতিটাও হয়ে গেল। এখানে পরিক্রমা হয়ে যাচ্ছে, সব প্রভুরা আগে ঘুরে নিচ্ছে, তারপরে আমরা করব। তারপরে দেখো এখানে প্রভুকে দর্শন করে নাও তোমরা সবাই মিলে। হরে কৃষ্ণ, হরি বল। সব মাতাজিরা, অনেক লোক, মানে অনেক মাতাজিরা হয়েছিল। এটা আমাদের বাড়ির কাছেই হচ্ছিল, মানে আমার মায়েদের বাড়ির সামনেই। মানে আমার বাবার একটা মন্দির আছে, বাবা পঞ্চানন্দ, ওইখানটাতে একটু বড় মতো একটু জায়গা আছে, ওইখানটাতেই করেছিল এবারে ক্লাসটা। এবারে সেই যাদের বাড়িতে হয় সেখানে করেনি, এইবারে ওইখানটাতেই করেছিল, তাই অনেক লোক হয়েছিল। দেখো কত লোক নৃত্য করছে, আর এখানে আসে বৌদিরা, সুন্দরী সুন্দরী বৌদিরা সব নৃত্য করছে, বৌদিরা সবাই মিলে, আর আমিও করছি। আমি একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, নাহলে এইসব জায়গায় যাওয়ার পর না আমার ভিডিও করতে ভালো লাগে না, শুধু মনে হয় একটু নাম শুনি, একটু নৃত্য করি, হরিনাম করি, এইসবই আমার মনে হয়। কিন্তু একটু শেয়ার করবো বলে আমি ভিডিওগুলো সব করেছিলাম। এটাও আমার একটা বৌদি ছেলেকে নিয়ে নৃত্য করছে, আর আমি এইদিকে দেখো একা একাই করছি, কারণ কেউ ধরার মতো নেই, সবাই নৃত্য করতে ব্যস্ত। তবু একটা দিদি করে দিয়েছিল পরে। সেদিকে আমার মা দেখো, বলছি না আমার বাড়ির সামনে হচ্ছিল, ওই জন্য মা এসেছে, না হলে আমার মা মন্দিরে যায়নি। মা গিয়েছিল এক দুবার, আমি যেমন অনেক যাই, আমার মা অতটা যায় না। এবার আমরা সবাই মিলে নৃত্য করছি মহা আনন্দে, মানে এই মানে খুশির ভাগ কাউকে দেওয়া যাবে না, মানে দারুণ আনন্দ লাগে, মানে কিছু বলার নেই, বলে বোঝানো যাবে না, এতটাই আনন্দ লাগে। দেখো সবাই মিলে আমরা নৃত্য করছি ঘুরে ঘুরে, খুব ভালো লাগে। তোমরা কি কেউ কখনো এইভাবে নৃত্য করেছো? কারা কারা করেছো আমাকে কমেন্ট করে জানাও। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তারপরে দেখো হয়ে গেল সব সন্ধ্যা আরতি, আরে নৃত্য, আরে সব কিছুই হয়ে গেল। তারপরে এখানে হরিমালা জপ হচ্ছে, মানে জপের মালা শিখিয়ে দিচ্ছে প্রভুটা, কিভাবে জপ করতে হয় সেটাও শিখিয়ে দিচ্ছে। মানে যাদের যাদের এখনও জপমালা নেই তারা তো জানে না কিভাবে জপ করতে হয়, তাদেরকেই শিখিয়ে দিচ্ছে। তারপরে সবাই মিলে জপ করছে, সবাইকে দিয়েছিল একটা একটা করে মালা, আর আমি আমারটাতেই করছিলাম। সবাই মিলে বসে আছি, বসে বসে জপটা করছি। একটু প্রভুদের দর্শন করে নাও। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মহারানী কি জয়। এবারে দেখো ভাগবত পাঠ হবে। অসত্যধানা গুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ নিবাতন্তে মৃত্যু। এবারে দেখো আমি দক্ষিণেটা দিয়ে এবার আমি নমস্কারটা করে নিচ্ছি। এটা আমাদের একটা মন্দির আছে, মানে আমার বাবার মন্দির, ঠাকুর তো সবার, মন্দিরটা আছে, বাবা পঞ্চানন্দ আছে, মা শীতলা আছে, মা মনসা আছে। দেখো মন্দিরটা, এইখানটাতে এবার প্রসাদ দেওয়া হচ্ছে, অনেক কিছু প্রসাদ বানিয়েছিল সব মাতাজিরা। এবার দেখো আমি বাড়ি চলে এসেছি, এটাই বলছি, একটু ঘুরে নিচ্ছি। তারপরে আমি আবার সকাল হয়ে গিয়েছে, আমি বাড়ি চলে আসছি। সকাল না, আমি বুধবার দিন আসার কথা ছিল, আমি বুধবার আর আসিনি, বৃহস্পতিবার এসেছি। কোনো দিন আমি বৃহস্পতিবার আসিনি কোনোবারে, এই প্রথমবার আমি বৃহস্পতিবার বাড়ি চলে আসলাম। তারপরে দেখো গাড়িতে আস্তে আস্তে একটু ভিডিও করেছিলাম, আমি জামাটা পরেই চলে এসেছি, আর শাড়ি পরিনি। তারপর বাড়িতে এসে রান্না টান্না করে স্নান টান করে নিয়েছি, এবার গোপু স্নান করাবো। গোপু সোনাদেরকে দুদিন দেখিনি, তার বাড়িতে চলে আসলাম, ওদেরকে রেখেই দিয়ে গিয়েছিলাম বাড়িতে। দেখো স্নানটা করিয়ে দিচ্ছি।
তিনজনকে। তারপর স্নান টান করিয়ে দিয়ে আমি আজ একটু ঘি মাখিয়ে দিয়েছি ওদের তিনজনকে। কেমন শুয়ে আছে দেখো কোলের মধ্যে। ওই যে ঘিটা আমি মাখাচ্ছিলাম ওটাই একবার তোমাদেরকে দেখালাম। আমার সোনারা স্নান টান করে ঘিটি মেখে রেডি বসে পড়েছে দেখো আমার সোনাকে। বাপি আর বাপিটা কই, দেখো আমার তিন সোনা বসে আছে। তারপর দেখো স্নান টান হয়ে গেছে ওদের, জামা কাপড় পরিয়ে এবার বস করে দিয়ে এবার সেবাটা দিয়ে দিচ্ছি। এটা একটু নিমকির মতো খেতে, এটা আমি মায়েদের ওইখান থেকে কিনে নিয়ে এসেছিলাম একদিন। ওদের হাতে আজ একটু ধরিয়ে দিয়েছে, আমি একটু ধরে থাক। কি সুন্দর লাগছে না দেখতে। জলটা খাইয়ে দিলাম, এবার হয়ে গেছে। এবার আমি খেতে যাব, ওদেরকেও সেবাটা দিয়ে দিলাম। কি গো কেমন লাগছে আমার গোপু সোনা দিয়ে তোমরা একটু জানিও কমেন্ট করে। এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। টাটা।